যাতে তোমাদের কোনো ঝামেলা না হয়। হ্যাঁ, এখন চলো তাহলে আমাদের কাজ হলো আমরা কিছু ম্যাথ করবো, ক্রিয়েটিভ ম্যাথ, ক্রিয়েটিভ ব্যাপারে প্র্যাকটিস করবো আজকে আমরা। ঠিক আছে, দেখো এ সেট 1 নাম্বার, দেখো একটা সেট এ এর এলিমেন্ট হলো এটা 1 2 3, সেট বি, ওকে, বি সেট, সেট বি, এই সেট বির এলিমেন্ট কারা কারা দেখো। ও এখন একজন আসতে বাকি আছে। সেট বি, এই সেট বির এলিমেন্ট এখানে বলছে দেখো এইভাবে x, সেট বির এলিমেন্ট x, x belongs to n, ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার জানো তো, কাউন্টিং নাম্বার, belongs to n। আরো কিছু কথা আছে, বলছে যে x স্কয়ার is greater than 15 and x cube less than 200, less than 200। এরপরে বলছে সেট সি এত, and set C, C সেটের এলিমেন্ট, C সেটের এলিমেন্ট 3 3 5 6। এখন দেখো a নাম্বার, ওকে, how many elements, okay, how many elements, how many elements, elements of set A minus B। এরপরে বি নাম্বার দেখো, ওকে, এখন দেখো যে ডিটারমাইন, ডিটারমাইন A union B, okay, minus C equals to A minus C union B minus C। দেখো এটা করবা C, okay, write down the subset of determine the subset of A intersection B intersection C। এখন দেখো সাবসেট গুলো ডিটারমাইন করতে বলছে, তাহলে এখন চলো প্রথমে আমরা এই কাজটা করে ফেলি। প্রথম আছে কি A minus B, A minus B এর কি করতে বলছে, নাম্বার অফ সাবসেট, নাম্বার অফ এলিমেন্ট ইনসাইড এত, এলিমেন্টস ইনসাইড A মাইনাস, তাহলে আমাদের B টা বের করতে হবে, B না বের করলে কিছুই করা যাবে না। তাহলে B কিভাবে বের করবে দেখো, আমি সংক্ষেপে করে দিচ্ছি যেহেতু তোমাদের রিটেন পরীক্ষা হয়। n আছে সেট অফ ন্যাচারাল নাম্বার, n টা কি সেট অফ ন্যাচারাল নাম্বার, the set of natural number, set of natural number তারা কারা 1 2 3 4 5 6। দেখো n কিন্তু সেট অফ ন্যাচারাল নাম্বার, অর্থাৎ ন্যাচারাল নাম্বারেরই সেট। এখন তাহলে যদি সেট অফ ন্যাচারাল নাম্বার এটা হয়, তাহলে আমরা কি করতে পারি দেখো, সেট অফ ন্যাচারাল নাম্বার, এখন আমরা 1 নিতে পারবো, এভাবে আমরা চেঞ্জ করে করে নিতে পারবো। এখন 1 নিলাম, দেখো এর এলিমেন্ট x, তাহলে x যদি 1 নেই তাহলে 1 স্কয়ার করলে কত হয় 1, কি 1 is greater than 15, it is false, it is not true, নিতে পারবো না। 2 নাও, 2 নিলে স্কয়ার করলে কত হয় 4, তাহলে 4 is not greater than কি 4 is greater than 15, it is also কি false,
এরপরে 3 নাও, 3 নিলে কত হয়? স্কয়ার করলে 9, সেটাও হবে না। এরপরে 4 নাও, 4 এর স্কয়ার করলে কত হয়? 16, 16 is greater than 15, বুঝতে পারছো? 16 is greater than 15, তাহলে 4 নিলাম x এর ভ্যালু, তাহলে 4 আসবে আমাদের, 4 আসলো। এরপরে 4 আসার পরে এরপরে আমরা চলে গেলাম হচ্ছে 4, 5 নাও, 5 নিলে কত হয়? 5 স্কয়ার করো, 5 স্কয়ার করলে কত হলো? 25, অর্থাৎ নিবে এটা। এবার এখানে চেক করতে হবে, 5 কিউব করলে কত? 125 is less than 200, হ্যাঁ it is true, তাহলে আমরা 5 নিতে পারবো এখানে। এরপর আসো 6 যদি না তাহলে কত হয়? যদি 6 নাও তাহলে আমরা কত পাবো বলো? 6 যদি নাও তাহলে এটা তো হবেই 36, বাট এখানে চেক করতে হবে এখন লেস দ্যান 6 নিলে 216 হয়, 6 কিউব equals to 216, তাহলে 216 is less than 200, এটা ফলস, তাহলে 6 নিতে পারবো না। তাহলে এলিমেন্ট কে কে হবে? only 4 and 5 বি এলিমেন্ট। এখন দেখো যে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি, হাউ মেনি এলিমেন্টস অফ সেট a minus b, তাহলে দেখো a নাম্বার করতেছি আমরা, কিন্তু a minus b এর নাম্বার অফ এলিমেন্ট, তাহলে আগে a minus b করো। a আসছে 1 2 3 আর মাইনাস কত? মাইনাস আসছে 4 5। এখন ডিফারেন্স সাইড, কমন এলিমেন্ট গুলো ক্যান্সেল করতে হবে, রিমেইনিং এলিমেন্ট অফ দা ফার্স্ট সেট, তাহলে রিমেইনিং এলিমেন্ট অফ দা ফার্স্ট সেট কত আছে দেখো? 1 2 3, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এত, ইন সেট a minus b স্ল্যাশ টু মাইনাস, এটা এইভাবে বলা হয়, ইন সেট a minus b the number of elements কত হচ্ছে বলো? অ্যানসার হচ্ছে 3, 1 2 3, নাম্বার অফ এলিমেন্টস 3, আর সাবসেট বলে তো সেটা পারতাম। এখন দেখো আমাদের a ইউনিয়ন b, এরপরে মাইনাস 3 করতে বলছে b নাম্বার, তাহলে আমরা a b c সব পেয়ে গেছি। আমরা b পেয়েছি কত? 4 and 5, b পেলাম আমরা 4 and 5, b 4 and 5। এখন আমাদের কাজ কি? ওকে, b নাম্বার আমরা কি করব? a আর b ইউনিয়ন করব, a ইউনিয়ন লেফট হ্যান্ড সাইড, তারপরে a ইউনিয়ন b, তাহলে a ইউনিয়ন b কত হবে আমাদের বলো? তাহলে a আসছে 1 2 3 ইউনিয়ন b 4 5, তাহলে এটা করলে কত হচ্ছে আমাদের? all elements of two or more set is called union set. The set formed by the all elements of two or more set is called union set. তাহলে সবগুলোই চলে আসবে আমাদের, কেউ বাদ যাবে না, all element, অর্থাৎ 1 2 3 4 5 all elements, হ্যাঁ, the set formed by the all elements of two or more set, কোন সেটের কোন এলিমেন্ট কিন্তু রিপিট আসবে না, সেটাও খেয়াল রাখতে হবে। এরপর আসো তাহলে ওকে লেফট হ্যান্ড সাইড, এখন লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইডে যদি তোমরা যাও তাহলে কি পাবে দেখো? লেফট হ্যান্ড সাইড a ইউনিয়ন b আর মাইনাস c, মাইনাস মানে বুঝছো স্ল্যাশ আকারে দেয় কিন্তু মাইনাস গুলো, তাহলে a আসছে কত হচ্ছে? a ইউনিয়ন b 1 2 3 4 5 আর মাইনাস c কোথায় পাবো? এই যে 3 4 5, দেখো 3 5 6। এখন কমন এলিমেন্ট ক্যান্সেল করতে হবে, তাহলে 3 আর 3 বাদ যাবে, 5 5 ক্যান্সেল, রিমেইনিং এলিমেন্ট অফ দা ফার্স্ট সেট 1 2 4, রিমেইনিং এলিমেন্ট অফ দা ফার্স্ট সেট দেখো এটা। তাহলে এখন এখান থেকে একটু কাজ করবে, চলো এখান থেকে যে কাজটা করতে হবে সেটা এইভাবে দেখো, লেফট হ্যান্ড সাইড আসলো আমাদের কি 1 2 4, এরপর চলো রাইট হ্যান্ড সাইডে যাব, তার আগে একটু স্পেসটা বাড়াই নিই। বি সেট আছে 4 5, বি 4 5 এখানে করে লিখে দিলাম,
বি 4 5। এখন আসো বি সেটের এলিমেন্ট পেলাম আমরা 4 5। এরপরে তোমরা দেখতে পাচ্ছ, এখন আসো আমাদের লাগবে আছে এ মাইনাস সি। ওকে, তারপরে ইউনিয়ন করব। এ মাইনাস সি কত হচ্ছে বলো? 2 1 2 3 1 2 3 মাইনাস সি 3 5 6। তাহলে এটা মাইনাস করলে কি কমন এলিমেন্ট কত? 3 বাদ যায় শুধু, তাহলে 1 and 2 থাকে। এরপরে দেখো বি মাইনাস সি and b minus c, b মানে 4 5 আর c হচ্ছে কত? মাইনাস c, that means 3 5 6 4 5 বাদ, তাহলে থাকতেছে শুধু 4, শুধু 5 5 ক্যান্সেল হচ্ছে, রিমেইনিং এলিমেন্ট অফ দ্য ফার্স্ট সেট। তাহলে এবার আসো রাইট হ্যান্ড সাইড। দেখো রাইট হ্যান্ড সাইড, এখন রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, রাইট হ্যান্ড সাইডে a minus c, a minus c ইউনিয়ন b minus c দেখো। ওকে, তাহলে এখন এখান থেকে যে কি কন্ডিশন আমরা পাবো, এটার সেটটা আগে লেখো কত? 1 2 ইউনিয়ন, এটাতে পেলাম শুধু 4। তাহলে খেয়াল করছো 1 2 4 হয়েছে। দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এটা হয়েছিল, সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এখন এসো যে আমাদের সবগুলোর ইন্টারসেকশন বের করতে বলছে এবং সেখানে না কি সাবসেট গুলো লিখতে বলছে। এমটি সেট হয়ে যাবে মেবি, তাহলে এমটি সেটের সাবসেট কয়টা থাকবে বলো? 4 কোথাও নাই, 3 কমন নাই কোথাও। তাহলে এবার সি নাম্বারে যাও, দেখো সি আমাদের এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সবগুলোর ইন্টারসেকশন করতে হবে। তাহলে কমন এলিমেন্ট কি আছে? এমটি সেট। তাহলে এমটি সেটের সাবসেট কে? এই এটাকে এটা ওয়ার এভাবে লিখতে পারো, ওয়ার লিখতে পারো। তাহলে সো সাবসেট অফ এত সাবসেট অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ কত? সেটা এই এমটি সেট, অরিজিনাল দিতে পারো, এমটি সেটও লিখতে পারো। দেখো 5 সিম্বলও দিতে পারো, সাথে এমটি সেটও লিখতে পারো। আর যদি সবগুলো ইউনিয়ন করতাম তাহলে সাবসেট কি লিখে পারা যেত? অনেক সাবসেট হতো। সেটা কিভাবে লিখতে হয় তাও একটু দেখাই দিই। ওকে, আর তোমাদের টু টু দি পাওয়ার n এটা মাথায় রাখলে চলবে, নাম্বার অফ সাবসেট। ওকে, এরপরে চলো আরেকটা ম্যাথ করাই। তাহলে দেখছো এই কন্ডিশনটা কিন্তু ট্রু। কোন কন্ডিশন একটু দেখো, কন্ডিশনের কথা আমি একটু বলছি যে a মাইনাস b, a ইউনিয়ন b, a ইউনিয়ন b, ওকে, মাইনাস c। তাহলে এটা কি হবে দেখছো, খেয়াল করো। তাহলে আসবে হচ্ছে a c ইউনিয়ন। এই কন্ডিশন কিন্তু ট্রু। কোশ্চেন আসতে পারে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কন্ডিশন ইজ কারেক্ট। ওকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। দেখো এই কন্ডিশনটা কারেক্ট। 2 যদি আমি এটা নিই a ইন্টারসেকশন b মাইনাস c একই হবে, তাহলে a মাইনাস c ইন্টারসেকশন b মাইনাস c, এই কন্ডিশনটা কারেক্ট। 3 দেখো a ইউনিয়ন b ইন্টারসেকশন c, ক্লিয়ার? তাহলে এই কন্ডিশনটা কারেক্ট হবে যে a ইন্টারসেকশন c ইউনিয়ন b ইন্টারসেকশন c। দেখো এই যে ইন্টারসেকশন বাইরে ছিল,
এই ইন্টারসেকশন এস ইন্টারসেকশন আসি এটা একবার এর সাথে আছে, দেখো মাঝখানে এটা থেকে গেছে। ঠিক এইরকম ঘটনা যে ই প্লাস বি মাল্টিপ্লাই সি, তাহলে দেখো মাল্টিপ্লাই কার সাথে আসবে, এর সাথে সি আসবে, আর প্লাস বির সাথে আবার সি আসবে। ঠিক তাই, এই যে এইটুকু একবার এর সাথে গেছে, মাঝখানে এটা আছে, আর বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, এই কন্ডিশনটাও কারেক্ট, একটু খেয়াল রাখবা। আর যদি এরকম দেওয়া হতো ফর এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে ইউনিয়ন একবার এর সাথে যাবে, ইউনিয়ন একবার বির সাথে যাবে, মাঝখানে ইন্টারসেকশন থাকবে। তাহলে এ ইউনিয়ন সি মিডিলে এসে ইন্টারসেকশনটা থেকে যাবে, আবার বির সাথে সি ইউনিয়ন। একটু লিখে রাখো কন্ডিশন গুলো, এই কন্ডিশন গুলো কারেক্ট। বুঝতে পারছো তো? তোমাকে বলতাম যে এ মাইনাস বি ইন্টু সি, তাহলে সি কি হতো, একবার এর সাথে যেত, অর্থাৎ এ ইন্টু সি মাইনাস কত হতো বলো, ওকে বি বি ইন্টু সি। তার মানে আমার কথা বলার উদ্দেশ্য বুঝতে পারছো? বাইরে যেটা আছে সেইটুকু একবার এর সাথে যাবে, একবার বির সাথে যাবে। যেমন মাল্টিপ্লাই নর্মাল যদি করতে যাবে এইভাবে করতে, মনে আছে? এরপরে আরো দুইটা ল আছে, এই দুইটা একটু ক্রিটিক্যাল, একটু খেয়াল করো। 5 নাম্বার, ওকে। আর এখানে সবগুলো ইন্টারসেকশন সবগুলো ইউনিয়ন দিতে পারে, এটা বড় কথা না, ঠিক আছে? যেমন যদি এরকম দেওয়া হয় এ ইউনিয়ন বি কি ইউনিয়ন সি, তাহলে একবার এর সাথে যাবে, একবার এর সাথে যাবে, তাও দিতে পারি, অথবা 3-4 ইউনিয়ন দিতে পারি, এটা দিতে পারি। ক্লিয়ার? এটা দুটার ভিতরে ইন্টারসেক্স করতে পারি, আর সবগুলো ইন্টারসেকশন সবগুলো ইন্টারসেকশন দিতে পারি। এই যে এটা 6 এ ইন্টারসেকশন বি, এটারও ইন্টারসেকশন সি, সব ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। দ্যাট মিন্স যদি কন্ডিশনটা এরকম দেওয়া হয় যে 5 আর 6, আবার দেখো যাচ্ছে 5 আর 6 আর একবার দেখো, অর্থাৎ এটাকে এরকম দিল এ ইন্টারসেকশন সি এর সাথে ইন্টারসেকশন, এই যে দেখো, আচ্ছা ইন্টারসেকশন আগে লিখতেছি, তাহলে এটা বি ইন্টারসেকশন, ওকে বি ইন্টারসেকশন সি। অর্থাৎ সি দেখছো একবার এর সাথে নিছি, একবার বির সাথে নিছি, এটার মিনিমাম কিন্তু একই, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। বুঝতে পারছো? যদি সব ইন্টারসেকশন হয় তাহলে কোনো নিয়ম নাই, সব ইন্টারসেকশন, সব ইউনিয়ন হলে সব ইউনিয়ন, ঠিক আছে? আচ্ছা যাক, এখান থেকে একটু বেড়ে গেলাম। এখন দেখো আর দুইটা নিয়ম একটু মাথায় রাখতে হবে, কারণ কমপ্লিমেন্ট সেট তোমাদের আছে। এটা হলো 7, দেখো এ ইউনিয়ন বি, এই যে ব্র্যাকেটে দিয়ে কমপ্লিমেন্ট ড্যাশ ড্র দিতে পারো, সিউ দিতে পারো, এখানে সিউ লিখতে পারো, আবার ড্যাশ সাইনও দিতে পারো। আচ্ছা লিখলাম সি, তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তাহলে এটা এইভাবে হবে এ কমপ্লিমেন্ট, এখন এখানে ইউনিয়নও থাকবে না, এখানে ইন্টারসেকশন হয়ে যাবে বি কমপ্লিমেন্ট। যখন ব্র্যাকেট উঠা দিলাম তখন ঠিক আছে, এরপরে কমপ্লিমেন্ট আসলো, বির পরে কমপ্লিমেন্ট গেল, কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা ইউনিয়ন ছিল, এটা ইন্টারসেকশন হয়ে যাবে। 8 নাম্বার, দেখো ই ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই যে সি, সিউ দিতে পারি, ড্যাশও দিতে পারি। এখন এটা যখন লিখব তখন এর পরে কমপ্লিমেন্ট হবে, আর এখানে যদি ইউনিয়ন থাকে, ইন্টারসেকশন থাকে, এখানে ইউনিয়ন হবে। দেখো এটা একটু মাথায় রাখতে হবে যে এই পাশে কি ইউনিয়ন, তাহলে এই পাশে ইন্টারসেকশন, এই পাশে ইন্টারসেকশন, এই পাশে ইউনিয়ন। চলো এই ম্যাথটা একটু করবো আমরা। আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করতেছি। ইউনিভার্সাল সেট ইউ, ওকে 3 নাম্বার দেখো ইউনিভার্সাল সেট ইউ, ইউটা কি ইউনিভার্সাল সেট ইউ,
U is an universal set. 1 2 3 4 5 6 7 এরপর সেট A 1 3 5 সেট B 3 4 5 6 সেট B। এখন দেখো যেটা আমি করতে চেয়েছিলাম, তাহলে প্রথমে A আর B নিয়ে নাও। তাহলে ওকে 1 নাম্বার, ওকে এটা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ A নাম্বার, find the set and A union B। থাক, এটা সেট বের করো। আর B তে বলছে prove that এখন এটা একটা প্রুফ করো। দেখো A union B complement equals to A complement intersection B complement। এরপর আসো B নাম্বার, প্রুফ দ্যাট, ওই উল্টা প্রুফটাও করবো। দেখো A intersection B complement, সরি কমপ্লিমেন্ট এখানে, A complement union B complement। তাহলে এখন চলো, এখন দেখো যে এইটা যে কমপ্লিমেন্ট, হ্যাঁ প্রথমটা পারবে, এ নাম্বারটা একেবারে ইজি, তো বুঝতে পারছো যে কমন এলিমেন্ট নিতে হবে আর অল এলিমেন্ট নিতে হবে। তাহলে কমন এলিমেন্ট এন্ড অল এলিমেন্ট আমি আর বললাম না। এখন বি যখন তোমরা করবে তখন কিভাবে করবে, দেখো বিতে কি দিছিলাম, ইউনিয়ন না ইন্টারসেকশন, ইউনিয়ন দিছিলাম। তাহলে A ইউনিয়ন আমরা নেব, A ইউনিয়ন B। এখন A ইউনিয়ন B কি হবে দেখো, সবগুলো লিখে দিলাম। 1 3 4 5 6 4 5 6 দেখো 1 3 1 3 4 5 6 বাস সবাই চলে আসছে। এখন লেফট হ্যান্ড সাইড A ইউনিয়ন B কমপ্লিমেন্ট, তাহলে কি হবে U মাইনাস A ইউনিয়ন B, এটা আসবে। তাহলে U আছে, U সেটার ভিতরে কত আছে 1 2 3 4 5 6 7, আর A সেটার ভিতরে কত আছে A ইউনিয়ন B 1 3 4 5 6। তাহলে 1 শুধু 2 আর কত থাকে